স্মৃতিচারণের জন্য আজকে যে ফুটবল খেলা, যে মিনিবার ফুটবল খেলা, যে আমিনুল্লাহ আজকে আমাদের থেকে চলে গেছে। আপনারা জানেন এই আমিনুল্লাহ আমার খুব কাছের মানুষ ছিল। সে চট্টগ্রাম শহরে গেলে আমাকে টেলিফোন করতো এবং আমার সাথে কথা হতো, মামলা নিয়ে কথা হতো, রাজনৈতিকভাবে কথা হতো। আজকে আমি তার 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 আল্লাহ যেন তাকে ব্যস্ত নজির করে এবং তার সুশান্ত পরিবারের প্রতি আমি আজকের এখান থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই আমিনুল্লাহ গত আওয়ামী লীগের দুঃশাসন আমলে বাড়িতে থাকতে পারে নাই, তাকে অনেক মামলা দিয়েছে। আমার ছোট ভাই নুরুল আলম বেগম বলে গেছে তার মৃত্যু অসুস্থতার কারণে হয় নাই, তার মৃত্যু হয়েছে তাকে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছেন, যেভাবে তাকে টর্চারিং করেছেন, তাকে যেভাবে হয়রানি করেছে, সেই টেনশনে সেই মৃত্যুবরণ করেছে। আপনারা জানেন এই আমিনুল্লাহের মতো এই গত 17 বছর আমাদের সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীকে মৃত্যুবরণ করতে হয়েছে। আপনারা জানেন আমাদের অনেক নেতা কর্মী জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে। আমাদের অনেক নেতা কর্মী তার মা মৃত্যুবরণ করেছে, তার বাবার মৃত্যু হয়েছে, কিন্তু তার পক্ষে দেওয়া হয় নাই। আপনারা জানেন এই গত 17 বছর আমাদের নেতা কর্মীকে পায়ে পরিবার দিয়ে মেডিকেলে নিয়ে যাচ্ছে। মেডিকেলের বারান্দায় আমাদের যুবদল ছাত্রদলের অনেক নেতা কর্মী মৃত্যুবরণ করেছে। এই গত আওয়ামী লীগের এই হরি হাসিনার 25 সরকারের আমলে। আপনারা জানেন এই 25 হাসিনা 17 বছর আমাদের নেতা কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন করেছেন আপনারা অবশ্যই দেখেছেন। আপনারা জানেন আজকে যাকে আপনারা প্রধান অতিথি করে এখানে এনেছেন তাকেও 17 বছর অনেক নির্যাতন করেছেন। উনি জানেন উনি রাত্রি রাঙ্গুনিয়ার একটি মহাবিদ্যালয়ের কলেজের প্রফেসর, তিনি প্রফেসরি করেন। তখন সে যখন কলেজে প্রফেসরি করতে যায় এই আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কর্মীরা ওনাকে কলেজের সামনে তাকে নির্যাতন করা হয়েছে। আপনারা এটা মনে হয় পেপার পত্রিকা আপনারা দেখেছেন। উনি 3বার জেলে গিয়েছেন। আমি ওনার সাথে 3টি বার আমরা জেলে গিয়েছি। আমাদের সাথে অনেক নেতা কর্মী এখানে যারা মঞ্চে বসে আছে তারাও আমাদের সাথে জেলে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই 17 বছর এই আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন করেছে এটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমাদের নেতা কর্মীরা করতে পারবেন না। কেননা আওয়ামী লীগ যেটা করে গেছে সেই জন্য তাদেরকে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে হয়েছে। সেটা যদি আমরাও করি ভবিষ্যতে আমাদেরকে পালাতে হবে। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপির সকল নেতা কর্মীদেরকে জনগণের মানুষের আস্থা অর্জন করতে হবে। একটি রাজনৈতিক দলের কাজ হলো মানুষের আস্থা অর্জন করা একটি বড় সফলতা। এটা আস্থা বিশ্বাস জনগণের নয়, এটা আমাদের যারা আমরা রাজনীতি করি আমাদের জন্য এটা অত্যন্ত কঠিন ব্যাপার। তাই আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, বিএনপি করি, আমরা যারা ওয়ার্ডে আমাদের ইউনিয়নে যে নেতা কর্মী আছে, আমি যদি চাঁদাবাজি করি, আমি যদি অত্যাচার করি, আমি যদি নির্যাতন করি তবে কার বদনাম হবে? কেননা আমি একটা দলের যখন আমি একটা দল করি সবাই তো যেন আমি বিএনপি করি, সেই জন্য দুর্নামটা হবে আমার বিএনপির। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন বিএনপির বদনাম হয়, বিএনপির সুনাম নষ্ট হয়, সেই রকম কাজ করতে পারবেন না আমাদের দলের নেতা কর্মীরা। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন
আজকে যে প্রধান অতিথি হিসেবে এখানে বসেছেন, আপনারা জানেন উনি আপনাদের 17 বছর আজকে এই কোটারা ইউনিয়ন সহ রাঙ্গুনিয়ার প্রত্যেকটি অঞ্চলে আমাদের যে নেতা কর্মী আছে, বাংলাদেশ জাতীয় যুবদল, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, যারা আপনি আমাদের পাশে থাকতেন তাইলে আমরা আপনাকে মেনে নিতাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে আমিনুল্লাহ সিটির সারানোর জন্য আজকে যে ফুটবল ক্লাব মিনিমার ফুটবল টুর্নামেন্ট যে আয়োজক আমার ছোট ভাই